আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সিঙ্গুলার অথবা প্লুরাল জিনিসটা কি। চলুন দেখে নিই। প্রথমে দেখে নেব সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহুবচন। এটার একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, কারণ এই এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। যদি মিল বন্ধন না হয় তাহলে সেন্টেন্সটা রং হবে। যেমন আমরা লিখব এইখানে নাউন প্লাস অ্যাজ বা ইয়েস যদি হয় তাহলে হবে প্লুরাল, আর ভার্ব প্লাস অ্যাজ বা ইয়েস হলে হবে সিঙ্গুলার। নাউনের সাথে অ্যাজ বা ইয়েস হলে হবে প্লুরাল এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলে হবে সিঙ্গুলার। এই জিনিসটা আমাদের মনে রাখার সহজ হচ্ছে যে কোনো একটা মনে রাখতে হবে এবং ওটার বিপরীত হবে অপরটা। যদি আমি নাউনটা মনে রাখতে পারি, নাউনের সাথে অ্যাজ বা ইয়েস হলে সিঙ্গুলার, তাহলে এর বিপরীত কি হবে? ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলে সিঙ্গুলার, নাউনের সাথে অ্যাজ বা ইয়েস হলে হবে প্লুরাল এবং ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হলে হবে সিঙ্গুলার। তাহলে এইখানে আমার যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব কি করতে হবে? ভার্বটাও সিঙ্গুলার করতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার করতে হবে। দ্যাট মিন্স এই সাবজেক্টের সাথে অ্যাজ বা ইয়েস হলে ভার্বের সাথে এখানে অ্যাজ বা ইয়েস হবে না, অথবা এইখানে যদি অ্যাজ বা ইয়েস না হয়, তাহলে এইখানে ভার্বের এইখানে হবে অ্যাজ বা ইয়েস হবে। যেমন আমি এইখানে লিখি হি রিড এ বুক। এখানে কি কোনো অ্যাজ বা ইয়েস আছে? যেহেতু এখানে অ্যাজ বা ইয়েস নাই, সেহেতু এইখানে অ্যাজ বা ইয়েস হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। এটাকে অন্য ভাষায় বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টের একটা এগ্রিমেন্ট অথবা সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট। ক্লিয়ার? দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।